ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 20তম বৈঠকে নির্ধারিত বিষয় ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক ন্যায়পাল নিয়োগ এবং নারীর প্রতিনিধিত্ব। আলোচনা শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, জাতীয় সনদের খসড়া পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে 30 জুলাই দুপুর 12টার মধ্যে মতামত জানাতে অনুরোধ করা হয়েছে। আমরা আন্তরিকভাবে অনুরোধ করেছি রাজনৈতিক দলগুলোকে যেন তারা এই বিষয়ে আজকে রাতে প্রয়োজনীয় নীতি নির্ধারকদের সাথে কথাবার্তা বলে কতটুকু ছাড়, কতটুকু গ্রহণযোগ্যতা গ্রহণ করার জায়গায় তারা আসতে পারেন, তারা যেন সে চেষ্টা করেন। আলোচনার শুরুতেই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে কমিশনের দেওয়া প্রস্তাব নির্বাহী ক্ষমতাকে অতিরিক্ত দুর্বল করবে উল্লেখ করে আলোচনা সাময়িক বয়কট করে বিএনপি। প্রত্যাশা অনেক, আমাদের নতুন পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। আরপিএসসি নিয়োগ দল নিরপেক্ষ করার প্রস্তাব করে জাতীয় নাগরিক পার্টি। দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান আকারে অন্তর্ভুক্ত করা হলে রাজনৈতিক দলগুলোর প্রতিষ্ঠানটির পরিবর্তন করতে পারবে না বলেও জানান এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। সরকারি কর্ম কমিশন, পিএসসি, তাদের নিয়োগ প্রক্রিয়া সেটা যেন দলনিরপেক্ষ হয়, সেটা যেন সরকারি দল, বিরোধী দল সকলের একটা অংশগ্রহণের মধ্য দিয়ে হয়, সেই প্রস্তাবটাই আমরা করেছি। অন্যদিকে জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আগামী নির্বাচনে প্রথম এজেন্ডা থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। 4 ভাগের 3 ভাগ দল দুদককে সাংবিধানিক রূপ দিতে একমত বলেও জানান তিনি। নির্বাচনে প্রথম এজেন্ডায় থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। প্রায় 3/4 পার্টিও আজকে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কথা বলেছে। আর বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হওয়ার পক্ষে তারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ আজকের অধিকাংশ রাজনৈতিক দল এ ব্যাপারে তাদের সম্মতি এবং তাদের মতামত ইতিবাচকভাবে তারা ব্যক্ত করেছেন। রাজনৈতিক দলগুলোর হাতে জুলাই সনদের খসড়া তুলে দিতে দ্রুত সময়ে ঐক্য গড়ার চেষ্টা চলছে বলে জানায় ঐকমত্য কমিশন। আমরা এটা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছাবার ব্যবস্থা করব। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।